আজ রবিবার, এখন বাজে ভোর ৪টে। আর আমি উঠেছি ওই ৩:৩০ মতো। উঠে তারপর ব্রাশ করে বাসি কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর ঝটপট চলে এসেছি রান্নাঘরে। আটা মেখে নিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি। আজকে একদম অল্প তেলেই ৩টে পরোটা করে নিয়েছি। আর তার আগে বলে রাখি, পরোটা করার আগে আমি ২টো ডিমের অমলেট আর একটু আলু ভাজা করে নিয়েছি পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার কর্তামশাইয়ের লাঞ্চ। সকালে তো ভারী কিছু খেয়ে যায় না, হালকা চা বিস্কুটই খেয়ে যায়। তো তার জন্য আমি দেখো এখানে চা বসিয়ে দিয়েছি। তো চা কমপ্লিট হয়ে গেছে, এবারে চাটা ঢেলে নিয়ে ওকে চাটা দিয়ে দেবো। তার আগে চলো টিফিনটা প্যাক করে নিই। ও বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু সমস্ত খাবার ঠান্ডা করে তারপর টিফিন বক্সে ভরে নিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি ২ টুকরো গাজর। অন্যান্য দিন শশাও দিই, বাট আজ ঘরে শশা ছিল না, সে কারণে আমি গাজর দিয়ে দিয়েছি। তো সমস্ত টিফিনটা ভরে আমি টিফিন বক্সটা একদম প্যাক করে নিয়েছি। এবারে আমি আগে ওকে চাটা দিয়ে আসবো, তারপর টিফিনটা ব্যাগে ভরে দেবো। তো সমস্ত কিছু রেডি করে দিয়েছি। ওই দেখো আমার বরমশাই বেরিয়ে পড়েছে। আর এখন প্রায় ৫টা বাজতে গেছে। তো রাস্তা দেখতে পাচ্ছ একদমই সেরকম লোকজন নেই। আর সকালের পরিবেশটা কতটা সুন্দর, তাই না? আর ও প্রতিদিন যাওয়ার সময় ঠিক ওই জায়গাটায় গিয়ে আমাকে টাটা করে। তো ও তো চলে গেল, এবার আমি ঘরের কাজকর্মগুলো করব। তার আগে চলো সকালের ওয়েদারটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, সকালের ওয়েদারটা তো দেখেই নিলে, কি সুন্দর শান্ত আর স্নিগ্ধ, তাই না বলো? তো চলো এবার ঝটপট চলে যাব ঘরে। আর ঘরে গিয়ে তোমাদেরকে ঘড়িটা দেখিয়ে দিচ্ছি যে এখন বাজে ভোর ৫টা। আর আমাদের এই দেওয়াল ঘড়িটা একটু ৫ মিনিট ফাস্ট আছে, তো সে কারণে তোমাদেরকে ফোনের টাইমটাই দেখিয়ে দিচ্ছি। তো মাসে ২টো রবিবার আমাকে এরকম ভোরবেলা উঠে আমার কর্তামশাইয়ের জন্য টিফিন বানিয়ে দিতে হয়। অন্যান্য দিন আমি কি করি, এইবার গিয়ে ঘুমিয়ে পড়ি। ওই দেখো তোজবাবু ঘুমাচ্ছে, কারণ এখন তো অনেকটাই ভোর, সে কারণে ও কিছুই বুঝতে পারেনি। বাবা ওকে হামি করে দিয়ে চেম্বারে বেরিয়ে গেছে। তো তারপর দেখো আমার ডাইনিং টেবিলের অবস্থাটা কতটা খারাপ, এটাকেও গোছাতে হবে। আর অনেক দিন ধরেই একটা কাজ পেন্ডিং পড়ে আছে, আজ করব কাল করব করে আর করাই হচ্ছে না। তো ভাবছি এখন আর না ঘুমিয়ে এই কাজটাই কমপ্লিট করে ফেলি। এটা হচ্ছে আমার বরের যে ছোট্ট মতো ঘরে একটা চেম্বার আছে, সেটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। তো চলো বন্ধুরা গুছিয়ে নিই, তার আগে তোমাদের একটু ইন্ট্রো দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি আর একটু নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখন বাজে ভোর ৫টা। তো আমি উঠেছিলাম ৪:৩০ দিকে। উঠে ফ্রেশ হয়ে তোমাদের দাদাভাইয়ের মানে টিফিন বানিয়ে দিলাম। তো টিফিন বানিয়ে দিয়েছি, ও তো বেরিয়ে গেল, তোমরা দেখলি। তো অন্য দিন সানডেটা আমি ঘুমিয়ে পড়ি, ও বেরিয়ে যাওয়ার পরে আমি আবার ঘুমাই। ৭টা ৭:৩০ দিকে উঠে কাজকর্ম সমস্তটা করি। আজ ভাবছি আর ঘুমাবো না, কারণ অনেক কাজ বাকি। তোমাদেরকে তো সবটা দেখালাম, কত কিছু মানে কত কাজ বাকি। সারা সপ্তাহ ধরে মানে ভাবি যে করব তো করাই হয়ে ওঠে না। তো আজ ভাবছি আর ঘুমাবো না। তো এখন থেকেই মানে সারাদিন কী করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যা গরম পড়েছে মানে কি বলার মতন না, ফ্যান অফ করে কথা বলছি আর দেখো পুরো ঘেমে টেমে ভিজে যাচ্ছি। তো চলো লেটস গো। তো আমি সকালবেলা যথারীতি যতটুকু আলু ভাজা আর ডিমের অমলেট করেছিলাম সবটাই আমার কর্তামশাইকে দিয়ে দিয়েছি। কিন্তু অনেকটা ময়দা মাখা আছে, তো ওটা দিয়ে আমার আর তোজোর সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে। কিন্তু সাথে তো কিছু তরকারি করতে হবে, তাই না? তো সে কারণে কুমড়ো ছিল, আর পরোটার সঙ্গে কুমড়ো আলুর তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর একটু চিনি দিয়ে মিষ্টি করে, আর নামানোর আগে একটু ৫ ফোড়ন শুকনো খোলায় মানে ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিতে হবে। ব্যাস, একদম মিষ্টির দোকানের মতন একটা তরকারির ফ্লেভার আসবে। আর সাথে যদি হয় গরম গরম পরোটা, সকালের ব্রেকফাস্টটা জমে যাবে, তাই না বলো বন্ধুরা? আমরা বাঙালি ভাই, ডায়েট করি একদিন আর বাকি 10 দিন ঘিতে ভাজা পরোটা খাই। তো যাই হোক, এখানে দেখো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর তোজবাবু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আমি এই কারণে পরোটার তরকারিটা করে রাখছি
যে কাজকর্ম করে ব্রাশ করেই খেতে আরম্ভ করব। কারণ তোমাদেরকে তো বললাম অনেকটা কাজ করতে হবে, আর সেগুলো করার পরে না আর খাবার দাবার এরকম তৈরি করার এনার্জিটা একদমই থাকে না। তোমাদের সঙ্গে শেয়ার করব, এর আগে আমি কখনো শেয়ার করেছি বলে আমার মনে পড়ছে না। কারণ ওর যে ছোটোখাটো যে চেম্বারটা আছে ঘরে, তার পাশে জানো তো ও এত নোংরা করে রাখে, ওষুধের যত খাম শিশি বা প্রেসক্রিপশান সমস্ত কিছু ও দলামুচো করে ওইখানেই ফেলে দেবে। তো সেগুলোকে আমাকে সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন গোছাতেই হয়। তো সেটাই করব, আর করার পর আমার তো ভীষণ খিদে পেয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে আগেই আমি ব্রেকফাস্টটা বানাই, দেন আমি ওই কাজে হাত দেব। তো ঘরে একটু ধনেপাতা ছিল, তো ভাবলাম একটু ধনেপাতা কুচি করেও তরকারিটায় দিয়ে দিই, আরও একটু খুব সুন্দর ফ্লেভার আসবে। তো কুমড়ো আলুর তরকারি কিন্তু ফাইনালি ডান। এবার এটাকে আমি নামিয়ে নেব, বাট এখন সকাল তো প্রচুর ভোরবেলা, তো এই কারণে এখন আর খেতে ইচ্ছা করছে না। তোমাদেরকে কুমড়ো আলুর তরকারির ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম। তো এবারে আমি এভাবেই সব কিছু ঢেকে রাখবো। আর তোমরা তো জানোই তোজবাবু একটু খাবার দাবার সাজিয়ে গুছিয়ে দিলেই ও তৃপ্তি করে খায়। সে কারণে আমি ওর খাবারটা খুব সুন্দর করে সাজিয়ে তারপরে ঝুড়ি দিয়ে টেবিলে ঢাকা দিয়ে রেখে দেবো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। সকালের ব্রেকফাস্ট বানিয়ে টেবিলের ওপর ঢাকা চাপা দিয়ে এখন দেখো কাজে লেগে পড়েছি। আর সাথে আমার ওই আরেকটা ফোনে আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের ভিডিওগুলো চালিয়ে রাখছি। তো এখন আমি কাজগুলো করব, আর তোমাদের সঙ্গে কি গল্প করব তার থেকে তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। একেবারে কাজকর্ম করে সেরে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে বন্ধুরা, সে কারণে আমি ধুলোর কাজগুলো একদমই করতে পারি না। কিন্তু কি করব বলো, আমার একার সংসার, আমাকেই তো করতে হবে। তো সেই কারণে নাকে ভালো করে গামছাটা বেঁধে নিয়ে তারপরে করছি। কারণ ধুলো যদি একবার নাকের ভেতর ঢুকে যায় তাহলে আমার প্রচণ্ড হাঁচি শুরু হয়, আর তারপর মুখ চোখ অ্যালার্জিতে ফুলে লাল হয়ে যায়, আর সাথে তো প্রচুর কষ্ট হয়। সে কারণে আর দেখো মোটামুটি আমার ধুলোর কাজ হয়ে গেছে। এবার একটু গুছিয়ে গাছিয়ে রেখে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তো চলো কাজগুলো করে নিয়ে তারপর কথা বলছি। শুরু হয়ে গেল একটা হাঁচি। এত ধুলোর কাজ করেছি বাইরের ঘরটাতে, যে কারণে আমি বেডশিটটাও চেঞ্জ করে দিলাম। কারণ বেডশিটটাও ধুলো ধুলো হয়ে গেছে, সে কারণে অন্য একটা বেডশিট পেতে এবারে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এটা আমার হচ্ছে টুকিটাকি জিনিস রাখার বালতি, আর বালতির সাইডে অনেক দিন ধরে একটু ময়লা হয়েছে, তো সেটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আজকে একটু ধোয়া মোছার কাজই চলছে বন্ধুরা। তো যাই হোক, আর বুঝতেই পারছো সকাল থেকে প্রচণ্ড গরম, গরমে তো আমি পাগল পাগল লাগছে। কিন্তু কি করব বলো, এই যে অনেক দিন ধরে পেন্ডিং হয়ে আছে, আজ করি কাল করি করে করাই হচ্ছে না। টুকিটাকি কাজগুলো হয়ে যাচ্ছে, বাট এই কঠিন কাজগুলো আর হচ্ছে না। তো তারপরে রান্নাঘরে এসে যে ছোট্ট মতো যে গাবলাটা আছে আমার, যেখানে আমার ডেলিকারের বাসনগুলো থাকে, সেগুলো সমস্ত বের করে আবারও ভালো করে ধুয়ে আমি গোছাচ্ছি। আর এই পুচকি ঝুড়িটাতে আমার যে বাটিগুলো থাকে সেগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ভালো করে আমি রান্নাঘরটা মুছে নেব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, কাজকর্ম করে নিয়ে আবার কথা বলছি।
দেখো কালকে রাতের যে বাসি বাসনগুলো ছিল সেগুলোকে মেজে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে আমি উবুর করে দিয়েছি জল ঝরানোর জন্য। তো এগুলো করে নিয়ে দেন তোমাদের সামনে আবারও আসছি। বন্ধুরা সমস্ত কাজকর্ম করে আমি একদম ঘেমে নিয়ে স্নান হয়ে গেছিলাম, তাই সত্যিকারেরই একেবারে স্নান করে নিয়েছি। আর স্নান করার আগে আমি যে জামা কাপড়গুলো ছিল কালকের, সেই জমে থাকা জামা কাপড়গুলো কেচে দিয়েছি আর ছাদে মেলে দিয়েছি। আর তার সঙ্গে তোমাদের আজকের সকালের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর, দেখে মনে হচ্ছে একদম শরতের আকাশ। তো মনে হচ্ছে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো চলো, সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, এবারে চলে যাব ঘরে। কারণ কি, তোজবাবু ঘরে একা একা পড়ছে, ওকে আমি লিখতে দিয়ে তারপর ছাদে এসছি। তো চলো ঘরে গিয়েই কথা হচ্ছে। তো চলে এসেছি আমি ঘরে, আর ঘরে এসে দেখি আমার তোজবাবু একদম গুড বয় হয়ে গেছে, মন দিয়ে লেখাপড়া করছে। কারণ এরপরে ওকে আমি খেতে দেবো। ও বললো যে মা ব্রাশ করে আগে আমি লিখি তারপর খাবো। তো সে কারণে ও খায়নি, আমিও খাইনি। তো ও লেখা হয়ে যাবে, তারপর আমরা ব্রেকফাস্ট করে নেব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আমাদের একটু সঙ্গে থাকো। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম, অনেকক্ষণ পর সেই সকালবেলা সমস্ত কাজকর্ম করে। দেখলে তো পরোটা করেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য সকালবেলা, আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে ওকে দিয়ে দিয়েছি। আর কিছুটা পরোটা মানে ব্যাটার ছিল আর কি, ময়দা মাখা ছিল, পরে আমি করে নিয়ে আর একটু কুমড়ো আলু তরকারি করে নিয়েছিলাম। তো ওটা দিয়ে সকালে ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে। আর তোজবাবু গেছে এখন বউ ঘরে, তো দুপুরবেলা ওখান থেকে ও খেয়ে আসবে। তাই আমি বলছি একার জন্য কী করবো। তাই দেখতেই পাচ্ছ এখানে আমি বসিয়ে দিয়েছি অল্প একটু এগ চাউমিন আর একটু পেঁয়াজ আর গাজর দিয়ে, ব্যাস সিম্পলের ওপরে একটু চাউমিন করে নিচ্ছি দুপুরবেলা। আর এটা খেয়ে ভাত বসিয়ে দেবো, কারণ একটু পরে আবার বেবি আসবে, তো তার জন্য ভাতটা তো বসাতেই হবে। তো একটু খেয়ে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিয়ে রান্না করবো। আর কী রান্না করবো নিজেও জানি না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, সেই 3:30 উঠেছি। তারপর থেকে তো তোমরা দেখছো একভাবে আমি কাজ করে যাচ্ছি, এখনও রেস্ট নিইনি। খেয়ে দিয়ে রান্নাবান্না করে একটু রেস্ট নেবো। চলো তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম গরম গরম চাউমিন নিয়ে। আজকে দুপুরে আমার মেনু হচ্ছে চাউমিন, কারণ তোজবাবু তোর বউ ঘরেই খেয়ে এসছে। তো চলো আজকের ভিডিওটা লং করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল খুব সুন্দর একটা ভ্লগের সঙ্গে।